আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনারা যারা সি শার্প এবং ডট নেট কোর শিখছেন বা শিখতে যাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফটের একটি ফ্রি সার্টিফিকেশন যেটা কিনা ফাউন্ডেশনাল সি শার্পের উপর। তো এই সার্টিফিকেশনটি আপনারা কিভাবে অর্জন করবেন বা প্রস্তুতি কিভাবে নিবেন, এক্সামে কি থাকে সেই সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে একটি ডেমো সার্টিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সার্টিফিকেশনটি দেখানোর জন্যই মূলত আমি টেস্টটি নিয়েছি, প্রস্তুতি নেওয়ার পর তারপর সেই এক্সামটা দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এই সার্টিফিকেশনটা আবারও বলে নিচ্ছি কমপ্লিটলি ফ্রি, এবং যেহেতু এটা মাইক্রোসফটের থেকে আসতেছে সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ভ্যালুয়েবল সার্টিফিকেশন যারা শুরুর দিকে সি শার্প শিখছেন। তো এটার প্রস্তুতির জন্য অলরেডি আমি একটি ভিডিও তৈরি করেছি, একটি প্লেলিস্ট রয়েছে আমার সি শার্প এবং ডট নেটের উপর, এবং এখানে অনেক ইন ডিটেলস আলোচনা করেছি দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এটা কভার করেন ডেফিনেটলি এই সার্টিফিকেশনে এক্সামের জন্য প্রস্তুত। অথবা আমি একটা প্রায় 10 আওয়ার্সের মতো এই ফাউন্ডেশনালের উপর আমি একটা ভিডিও তৈরি করেছি যেটা কিনা ইংরেজিতে, পরবর্তীতে আমি চেষ্টা করব বাংলায় নিয়ে আসার জন্য। বাট আমার ইংরেজি ফর শিওর খুবই বেসিক এবং বিগিনার টাইপের, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো এবার চলুন ফিরে যাই যে এই এক্সামের বা এই প্রস্তুতির সম্পর্কে কিভাবে কি করবেন ফাউন্ডেশনাল সার্টিফিকেশন সম্পর্কে। তো আগেই বলে নিয়েছি যে এটা ফ্রি কোড ক্যাম্পের সাথে একটা কোলাবোরেশন মাইক্রোসফটের। তো সেই জন্য আপনার যেটা করতে হবে, প্রথমে এই দুইটি ওয়েবসাইটে সাইন ইন করতে হবে। কোন দুইটি ওয়েবসাইটে? ফ্রি কোড ক্যাম্প এবং microsoft.com-এ। পরবর্তী যেই বিষয়, দুইটা ওয়েবসাইটে যখনই আপনারা সাইন ইন করে নেবেন, এবার হচ্ছে মাইক্রোসফটের যে এইখানে যে লিঙ্কটা রয়েছে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে সার্চ দিয়েও সেটা খুঁজে নিতে পারেন। এখানে সরাসরি ডক্সে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে লার্নের এই জায়গায় আমি লার্ন সি শার্প যেটা সেটা, তো আমি এই লিঙ্কটা আমি আপনাদের কাছে দিয়ে দেবো এইখানে ডেসক্রিপশনে, যাতে করে একটা ক্লিক করে এই জায়গায় চলে আসতে পারেন, আপনাদের এত হ্যাসেল যাতে না হয়। অ্যান্ড দেন যেমনটা বলেছি এখানে 6টা পাথ থাকবে। তো এই 6টা পাতে অনেকগুলো মডিউলস রয়েছে। এই যে এটা হচ্ছে প্রথম পাথ, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6টা পাথ। তো এই ইউজার ইন্টারফেসটা হয়তো আপনি যখন দেখছেন তখন এক্স্যাক্টলি সেম নাও থাকতে পারে, বাট 6টা পাতের পরেই আপনি গেট সার্টিফাইড এই অপশনটা দেখতে পাচ্ছেন, ফাউন্ডেশনাল সি শার্প সার্টিফিকেশন উইথ ফ্রি কোড ক্যাম্প। তো সবার আগে কাজ হচ্ছে কি, এই 6টা পাত আপনার শেষ করা। তো প্রথম পাতে অনেকগুলো মডিউলস, 6টা মডিউলস রয়েছে, এবং এই পাত শেষ করার জন্য 4 আওয়ার 37 মিনিটস। তো আপনি ধরা যাক এখানে যাবেন, যাওয়ার পর যে কাজটা করবেন এখানে পড়া শুরু করবেন। অলরেডি যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কমপ্লিট করা, ফর অ্যান এক্সাম্পল আপনি এটার মধ্যে ঢুকতে যাচ্ছেন এবং এখানে একটা একটা করে শেষ করবেন। এই যে পড়বেন, পড়ার পর এখানে কিছু আপনার কুইজের মতো থাকবে, যেমন আমি এখানে দেখাতে যাচ্ছি আপনাদের। ফর অ্যান এক্সাম্পল এই যে নলেজ চেক, এরকম নলেজ চেক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ এর মতো থাকে, আপনাকে এখানে এমসিকিউ এর আনসার দিতে হবে। তো এরকম আনসার দেওয়ার মাধ্যমেই আপনি কি করতে পারেন, একটা মডিউল শেষ করতে পারেন। তো প্রত্যেকটা এই যে 6টা পাতের অনেকগুলো মডিউল রয়েছে, নিজস্ব মডিউল এবং নিজস্ব ইউনিটস রয়েছে। তো এখানে এগুলো শেষ করার পরেই আপনি মূলত কি করতে পারবেন, এক্সামের জন্য প্রস্তুত হবেন। তো এই মডিউলগুলো সম্পর্কে যদি আমি ভেরি কুইকলি বলি, প্রথম টার্গেট হচ্ছে আপনার মাইক্রোসফটের এই মডিউলগুলো শেষ করা। এখানে কুইকলি রিড করে নেবেন বুঝে শুনে, এমন না যে এটা সার্টিফিকেশনের জন্য আপনার তাড়াহুড়ো করতে হবে। আপনি বুঝে শুনে কি বলছে এখানে একটু পড়ে নেবেন। এক্স্যাক্টলি সেম আমি আলোচনা করেছি আমার ভিডিওগুলোতে, যেমন এটাতে এই 10 আওয়ার্স ভিডিওতে এখানে যা যা রয়েছে মোটামুটি চেষ্টা করেছি সব কিছু নিয়ে আলোচনা করতে। তো আপনি সেইখান থেকে বুঝে তারপরে এখানে আসার পর এগুলো একটু কুইকলি পড়ে নিয়ে সবগুলো মডিউল এবং নলেজ চেক শেষ করে নিতে পারেন, এটা করতে পারেন। এন্ড দেন এগুলো শেষ করার পর আপনার টার্গেট হচ্ছে এবার কি করা, যে ফ্রি কোড ক্যাম্পে চলে আসা, এবং এইখানের মধ্যে এই কোর্স যে এই যে কুইজগুলো রয়েছে প্রত্যেকটা মডিউলের জন্য, প্রত্যেকটা পাতের জন্য, যে 6টা পাত আমরা আলোচনা করেছি, এইখানে যে মাইক্রোসফটের ডকুমেন্টেশন যেটা সি শার্পের জন্য যে 6টা পাত আমি আপনাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে, আমি পিছনে যাচ্ছি। এই প্রত্যেকটা পাতের জন্য এখানে কিছু কুইজ রয়েছে। তো সেই কুইজগুলো আপনারা অংশগ্রহণ করতে পারেন এখানে শেষ করে। অ্যান্ড যখন শেষ হয়ে যাবে আপনি সার্টিফিকেশনের জন্য এখানে দেখাবে যে আপনি এক্সাম নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু নিতে পারবেন না। বাট এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে এই যে আপনার ফ্রি কোড ক্যাম্প এবং আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের মধ্যে একটা কানেকশন তৈরি করে। তো কিভাবে এই কানেকশনটা করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনাদের যে কাজটা করতে হবে, লার্ন মাইক্রোসফট যেটা আমরা অলরেডি এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে সেই লার্ন মাইক্রোসফটেই আমাদের লগ ইন থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো লার্ন মাইক্রোসফটে লগ ইন থাকা অবস্থায় আপনার এখানে ক্লিক করবেন, প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এইখান থেকে লক্ষ্য রাখবেন এই যে ট্রান্সক্রিপ্ট যে অপশনটা রয়েছে, সেই ট্রান্সক্রিপ্ট অপশনে যাব আমরা, এবং এখানে শেয়ার লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের লাগবে। যদি আপনাদের ক্রিয়েট না করা থাকে ক্রিয়েট করে নেবেন, আমার যেহেতু ক্রিয়েট করা আমি এটা কপি করে নিচ্ছি, এবং এই লিঙ্কটাই মূলত আমার কি করব, আমার যে এইখানে ফ্রি কোড ক্যাম্পের যে সাইটটা এখানে দেখাবে সেটার সাথে আমি লিঙ্ক করে নেব। অথবা এখানে আপনার সেটিংয়ে যাবেন,
এই যে মেনুতে যাবেন, সেটিংয়ে যাবেন এবং এইখানে অপশন দেখাবে যে আপনার কি করতে পারবেন, microsoft.com এর যে লিঙ্কটা সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো এই গেল হচ্ছে প্রস্তুতি। প্রত্যেকটা মডিউলে কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ওভারঅল 32 আওয়ার্সের মতো ডকুমেন্টেশন আপনাকে পড়তে হবে এবং ওয়ার্থ, এটা পড়াটা অবশ্যই যুক্তিসম্মত। অ্যান্ড দেন পার্ট 1 এর ধরা যাক এখানে কি কি থাকবে। প্রথম পাতে সি শার্পের সিনট্যাক্স, ভেরিয়েবল, ডেটা টাইপ, বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন, স্ট্রিং ফরম্যাটিং, এগুলো নিয়ে আলোচনা। পার্ট 2 তে আলোচনা রয়েছে ইফ এলস, এরে, নেমিং কনভেনশন, কিভাবে বেস্ট প্র্যাকটিস ফলো করতে হয়। পার্ট 3 তে মাইক্রোসফটের যে 3 নাম্বার পার্ট রয়েছে সেইখানে সি শার্পের যে পার্টটা সেখানে আলোচনা করা হবে। সুইচ, ইফ এলস, বুলিয়ান এক্সপ্রেশন, ডু ওয়াইল লুপ, ব্রেক, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ফিজবাস চ্যালেঞ্জ এবং গাইডেড প্রজেক্ট থাকবে। পার্ট 4 এ ভেরিয়েবল, ডেটা টাইপ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। দেন এখানে বিভিন্ন এরে মেথড, স্ট্রিং মেথডস, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এন্ড দেন পার্ট 5 এ মেথডস নিয়ে, কীভাবে মেথড ক্রিয়েট করতে হয়, কীভাবে মেথডে প্যারামিটার পাস করতে হয়, এবং এইখানেও প্রজেক্ট থাকবে। দেন পার্ট 6 সবার শেষেরটাতে ডিবাগিং এবং হচ্ছে টেস্টিং, ডিবাগিং, টেস্টিং, এক্সেপশন হ্যান্ডেলিং, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। অ্যান্ড দেন ফাইনালি যখন শেষ হয়ে যাবে, যেমনটা বলেছি, ফ্রি কোড ক্যাম্পের ওয়েবসাইটে গিয়ে আপনার টেস্টটা নেবেন। তো টেস্টে কী কী থাকে, মূলত যতদূর আমার মনে আছে 80টার মতো কোয়েশ্চেন থাকে। আপনি টেস্ট যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন। 80টার মতো কোয়েশ্চেন থাকে এবং এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকে। তো যখনই আপনার শেষ হয়ে যাবে সেই এক্সাম, আপনি যদি হয়তোবা 80% বা 70% যদি আপনি আনসার দিতে পারেন, তাহলে আপনি সার্টিফিকেশনের জন্য এলিজিবল হবেন। সার্টিফিকেটটা কীভাবে পাবেন? সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে, অলওয়েজ মেক শিওর করে নিতে হবে যে আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে ফ্রি কোড ক্যাম্পের সাথে, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আপনি যে কাজটা করবেন, ফ্রি কোড ক্যাম্পের ওয়েবসাইটে যাবেন। সেইখানে যাওয়ার পর এই যে ফ্রি কোড ক্যাম্পের ওয়েবসাইট, মেনুতে যাবেন, সেটিংয়ে যাবেন, যেমনটা অলরেডি আমি সেটিংয়ে রয়েছি। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখতে পাবেন। তার আগে সবার আগে নামটা ঠিক করে নেবেন, কারণ এই যে নেম যেটা, সেটা এক্স্যাক্টলি সেম আপনার সার্টিফিকেটে দেখাবে। অ্যান্ড দেন নিচের দিকে যাচ্ছি, পোর্টফোলিও, এই যে এখানে আপনি এগ্রিড ক্লিক করা লাগবে। অ্যান্ড দেন আপনি যদি নিচের দিকে যান, আপনার সার্টিফিকেট ক্লেম করতে পারবেন। যেমন ধরা যাক আমি সি শার্পের সার্টিফিকেশন, একটু নিচে যেতে হবে, অল দ্য ওয়ে ডাউন, এই যে ফাউন্ডেশনাল সি শার্প সার্টিফিকেশন, এবং এখানে ক্লিক করা মাত্রই আমি সার্টিফিকেশনটা পেয়ে যাব। তো এই হচ্ছে সার্টিফিকেশন পাওয়ার প্রসিজিওর। হোপফুলি এখান থেকে বুঝতে পেরেছেন যে ফাউন্ডেশনাল সি শার্প উইথ মাইক্রোসফটের সার্টিফিকেশনটা কীভাবে আপনি পাবেন, কীভাবে প্রস্তুতি নেবেন সেই প্রসঙ্গে।